আমি প্রথমেই 5 আগস্টের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সে সময় যে সকল সাংবাদিকগণ নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ হয়েছেন, আমি সেই সকল সাংবাদিকদের আত্মারও মাগফিরাত কামনা করছি। আসলে মনটা তখনই খারাপ হয়ে যায় যখন দেখি যে বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন জায়গায় সাংবাদিকরা ব্যাপকভাবে তাদের উপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে এবং তাদেরকে হত্যা করাও হচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্র থেকে, প্রশাসনের কোনো স্তর থেকে সেটার জন্য কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তখনই আমাদের আবারও ভাবতে হয় যে তাহলে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান কি আবারও যে আকাঙ্ক্ষা নিয়ে, যে ইচ্ছা নিয়ে এই অভ্যুত্থানে 2000 মানুষ শহীদ হয়েছিল, তাহলে কি সেই শহীদদের রক্ত কি বৃথা যাবে? না, অবশ্যই বৃথা যাবে না। সেই শহীদদের রক্ত ইনশাল্লাহ অচিরেই কথা বলবে। কিন্তু আপনারা সকলে অবগত রয়েছেন যে বেশ কিছুদিন আগে, কয়েকদিন আগে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গাজীপুরের তুহিন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আপনারা কি জানেন সেই হত্যাকাণ্ড কেন সংগঠিত হয়েছিল? হ্যাঁ, অনেকে জানেন, অনেকে আবার জানেন না। সেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যখন ছিনতাইকারীরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সম্পদ লুটে নিয়ে দৌড়ে পালাচ্ছিল। তখন সেই সাংবাদিক তুহিন নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে তিনি সেই ভিডিও ধারণ করতে গিয়েছিলেন। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন, সেই ভিডিও কেন ধারণ করা তার দরকার ছিল? সেই ভিডিও ধারণ করা দরকার ছিল এজন্যই যে যাতে সেই ছিনতাইকারীদের, সেই লোপাটকারীদের যাতে চিহ্নিত করা সহজ হয়, তাদের যাতে বিচার হয়। তাই জনগণের জন্যই সাংবাদিকরা নির্বিচারে নিজেদেরকে তারা আত্মত্যাগ করে যাচ্ছে। আমরা যদি 71-এর স্বাধীনতা যুদ্ধের সময়ের কথা বলি, তখনও কিন্তু সাংবাদিকরাই গণহত্যার শিকার হয়েছিল। তাহলে বারবার কেন সাংবাদিকরাই গণহত্যার শিকার হবে? কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এবং সরকারের কোনো স্তর থেকেই এখনও সেই তুহিন হত্যার যারা তুহিন হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হলেও এখনও কিন্তু তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। তাহলে তদন্ত প্রতিবেদন দিতে আর কত সময় লাগবে? তদন্ত প্রতিবেদন না আসলে আবার যদি না আসে তাহলে কিন্তু বিচার কার্যক্রম ভালোভাবে চলে না। তাই আমি সরকারের প্রতি এবং রাষ্ট্রের প্রতি আমি আহ্বান জানাবো যে তুহিন হত্যার খুনিদেরকে অতি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাতে তাদের বিচার নিশ্চিত করা হয় এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সেই মৃত্যুদণ্ড যাতে বাইতুল মোকাররমের মসজিদের সামনে লাখো লাখো মানুষের সামনে যাতে করা হয়, যাতে অদূর ভবিষ্যতে সাংবাদিকদের উপরে এবং রাষ্ট্রের কোনো সাধারণ নাগরিকের উপরেও এই সন্ত্রাসীরা যাতে এমন হত্যাকাণ্ড সংগঠিত করার আগে বহুবার ভাবেন। আমি আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয় নিয়ে কথা বলছি তা হলো সাংবাদিকদের ফাদার সংগঠন প্রেস ক্লাবের মধ্যে দাঁড়িয়ে আমি কথা বলছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সাংবাদিকদের উপরে এমনভাবে এত কিছু হওয়ার পরেও সাংবাদিকদের যে ফাদার সংগঠনগুলো রয়েছে সেগুলো থেকে কার্যকর কোনো আন্দোলন, প্রতিরোধ করা হচ্ছে না। তা আমি আশা করব সকলেই অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিষয়ে সকলে সোচ্চার হবেন এবং দ্রুত আমি বিচার আশা করছি। আপনারা সকলে অবগত রয়েছেন যে সাগর রুনিকে রুমের ভিতরে নির্মমভাবে হত্যা করার পরেও 355 বার তদন্ত প্রতিবেদন পিছানো হয়েছে, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। তাই অতি দ্রুত সাগর রুনি সহ বাংলার ইতিহাসে যতগুলো সাংবাদিককে নির্মমভাবে আঘাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের যাতে অতি দ্রুত তাদের খুনিদের বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এই আশাবাদ ব্যক্ত করেই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যের এখানে ইতি টানছি।